ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমার একটা নতুন আজকে যে ভিডিওটা আমরা থামনান থেকে অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আমরা আজকে একটা ফেসবুক বা টুইটারের মতন সোশ্যাল মিডিয়া সাইট কী করে ডেভেলপ করতে হয় একদম ফ্রিতে এবং খুব চিপ বাজেটের মধ্যে একটা এরকম ওয়েবসাইট তৈরি করা হয় কী করে সেটা দেখব। তো আমরা এর জন্য একটা ওপেন সোর্স স্ক্রিপ্ট আছে, সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে অক্সওয়েল স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড রেঞ্জ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য কাজে লাগবে। এর জন্য বেশি পেজ আমাদের প্রয়োজন নেই, জাস্ট 44 MB রিকোয়ার্ড ফর এই স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্য। তো আমি স্ক্রিপ্টটা এখানে ইনস্টল করেছি। তো ফ্রন্ট এন্ডে এরকম আছে, ঠিক আছে। তো এই ফ্রন্ট এন্ডে থিমটা নর্মাল থিম দেওয়া আছে, বেসিক থিম। বা আপনারা চাইলে এখানে এরকম ফেসবুক বা টুইটারের মতন এখান থেকে থিম কিনে ইনস্টল করে নিতে পারেন। আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে গিয়ে এই থিমটা বাই করে, তো এখান থেকে এটা যেমন ফেসবুকে আছে, এরকম একটা টুইটারে আছে। তো এরকম করে আমরা এখান থেকে থিমটা কিনে এখানে ইনস্টল করে চালাতে পারেন। তো এবার দেখে নিই, এবার অ্যাডমিন প্যানেল ইউজার ম্যানুয়াল কেমন আছে সেটা দেখে নিই। ফার্স্ট আমি এখান থেকে আবার লগ আউট করে দিচ্ছি। এটা আমি আমি ফার্স্ট এটাকে আমি লগ আউট করবো, ঠিক আছে। সাউন্ড মারলাম। এবার আমি এখান থেকে অ্যাডমিন খুলবো, দেখি অ্যাডমিন প্যানেলটা একবার। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে কি করব, অ্যাডমিন দেবো, আমার পাসওয়ার্ড যেটা আছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে পাস। তো লগ ইন করবো, ঠিক আছে। তো সাইন ইন করলাম। তো আমি এখানে অ্যাডমিনে লগ ইন হয়ে গেলাম। তো এবার এখানে সেরকম কিছু নেই, এখানে হচ্ছে স্ট্যাটিস্টিকগুলো কজন আসছে পেজ, সেই ব্যাপারগুলো এইখানে শো করবে। তো ড্যাশবোর্ডে আর কিছু নেই। এখানে আমি ইউজারে চলে গেলাম। ইউজারের মধ্যে আপনারা পাচ্ছেন তোমার রিসেন্ট অ্যাক্টিভ ইউজার। তো এখানে তার অ্যাক্টিভিটি কী করছে সমস্ত কিছু পাবেন। তো এখানে এখানে মেল ভেরিফিকেশান করেছে কিনা, এই ব্যাপারগুলো এখান থেকে সব অ্যারেঞ্জ করতে পারবেন। যে মডারেটর হবে, যে ওয়েবসাইটে মেনটেন করবে, তাদের এইগুলো দেখতে হবে কে কী আপলোড করছে, বা বা কোন জিনিসটা মেনটেন করা যাবে, বা কেউ যদি রুল ব্রেক করছে তাকে অ্যাকাউন্টটাকে সাসপেন্স করে দেওয়ার জন্য এগুলো করতে পারেন। তো এইগুলো এখানে ইউজার রোল প্রফেশন এইগুলো সব দেওয়া আছে। আর এবার চলে আসি সেটিংয়ে। সেটিংয়ে একদম সিম্পল সেটিং, যেমন সাইটের নেম হবে, এবার কী সাইট নাম দেবেন, ফেসবুকের মধ্যে অন্য একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবার ইউজার সেটিংসে পাচ্ছেন আপনারা এখানে আপনার রিয়েল নেম, ইমেজ ফেমেজ এরকম নর্মাল যেতেগুলো থাকে। তারপর কন্টেন্ট সেটিংসে থাকছে আপনার কী কী কন্টেন্ট থাকছে, মেটা ইউটিউব থেকে যদি কোনো ভিডিও দেয় সেইগুলো রেন্ডারিং করার অপশন থাকছে, বা ভিডিওটা যদি চালানোর অপশন থাকছে। তো এখানে এইসিও থাকছে। এবার চলে আসে থিমে। আমার এখানে নর্মাল বেসিক থিম দেওয়া আছে, ঠিক আছে। এবার আপনারা চাইলে এখান থেকে আরও থিম অ্যাভেলেবেল আছে, তো সেই থিমগুলো অ্যাক্টিভেট করতে পারেন। এবার আমি একটা থিম অ্যাক্টিভেট করলাম। তো আমার দেখি থিমটা কেমন চেঞ্জ হয়েছে। দেখুন আমার আমার কিন্তু সাইটটা পুরো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এরকম টুইটারে আর ফেসবুকের ক্লোন দেওয়া আছে, থিম দেওয়া আছে। তো আপনারা এখানে ঢুকে গিয়ে এটা বাই করে এখানে গিয়ে ইনস্টল করতে হবে। তো ইনস্টলের প্রসেসটাও দেখিয়ে দিই। এখানে দেখুন অ্যাড নিউ ফাইল বলে থিম বলে একটা অপশন দেওয়া আছে। তো এইখানে এসে থিমটা আপলোড করবেন, করে এসে এখানে সঙ্গে সঙ্গে এই পজিশনে চলে আসবে। এই পজিশনে চলে আসার পরে জাস্ট এখানে এসে অ্যাক্টিভ বাটনটা টিপতে হবে। অ্যাক্টিভ বাটন টিপার সঙ্গে সঙ্গে এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এটা রিফ্রেশ করি, দেখি আবার থাকুন, আমার থিমটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার থিম চেঞ্জ হয়ে গেছে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এরকম বলে একটা সাইট তৈরি হয়ে গেছে। তবে অনেকখানে ফ্রি থিমও আছে, চিন্তা নেই যে যারা ভাবছেন যে আমার পেড থিম আমার অনেক টাকা হয়ে যাবে, আমার ফ্রি থিমও আছে। ফ্রি থিমে এখান থেকে বাই করতে পারেন। অনেকগুলো ফ্রি থিম আছে, এগুলো ফ্রি থিমে দেখে দেখে বাঁচতে হবে। যেমন এটা আমার ফ্রি থিম আছে, তো আমি এখান থেকে ডাউনলোড করব, করে গিয়ে ওইখানে আপলোড করে দেবো। এখানে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে গিয়ে আমি এখানে গিয়ে এসে আপলোড করে দেবো। এখানে যাব, তো এখানে গিয়ে আপলোড। দেখুন আমার থিমটা চলে আসবে। রিফ্রেশ করে একবার দেখি। আপলোড হওয়ার মতো ঠিক মতন হয়নি, এটা ফ্রি ভার্সন রয়েছে। যখন আপনারা করবেন তো এখানে আপলোড করলে চলে আসবে, ঠিক আছে। তো এরকমই আছে। আর এখান থেকে যদি থিমে কাস্টমাইজেশন কিছু করতে চান,
তো নাম, ব্যাকগ্রাউন্ড, কালার, এখানে ইমেজগুলো চেঞ্জ করার জন্য যদি RGB ভ্যালু, লোগো ফোগো এগুলো চেঞ্জ করার জন্য এখানে অপশান দেওয়া আছে। এবার এখান থেকে পেজ অপশান আছে। এবার আপনি কোনো পেজ কি এক্সট্রা, যেমন এখানে আছে আমাদের ড্যাশবোর্ড আছে, মেন মেনু আছে, জয়েন আছে, তো ফটো আছে, ভিডিও আছে, এইসব অপশানগুলো আছে। তো আপনারা এখান থেকে চাইলে এডিট, ডিলিট, এই অ্যাড নিউ আইটেম থেকে গিয়ে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে নাম দেবেন, তার করবেন, ইউআরএল দেবেন, দিয়ে এবার রেজিস্ট্রেশন, এবার অ্যাসে গেস্ট হিসাবে কেউ রেজিস্ট্রেশন করবে সেগুলো পারমিশন দেওয়া থাকবে, পারমিশনগুলো দিয়ে দেবেন এখান থেকে, তাহলে হয়ে যাবে কাজ। তো এবার চলে আসি, আর কিছু এখানে দেখার মতো নেই আমাদের। এবার আসে প্লাগিনসে দেখুন আমাদের অনেকগুলো প্লাগিনস ইনস্টল করা আছে। এবার যদি আমার আরও প্লাগিনস লাগে, এখানে অ্যাভেলেবেল প্লাগিনসই যাবো, এখানে অল হেল্প প্লাগিনস দেওয়া আছে, জাস্ট গিয়ে এখানে ইনস্টল টিপবেন, প্লাগিনসটা ইনস্টল হয়ে যাবে। কারোর যদি হ্যাপি বার্থডে থাকে, হ্যাপি বার্থডে উইশ করা হবে এই প্লাগিনসের মাধ্যমে। ক্লাউড ফেয়ার থাকলে, যদি ওয়েবসাইট স্পিড ইনক্রিজ করতে হবে, ক্লাউড ফেয়ার এটা ইন্টিগ্রেশন করে দিতে পারবেন। তো এখানে অনেকগুলো প্লাগিনস আছে, আপনার যেগুলো প্রয়োজন আছে সেগুলো ইনস্টল করে নেবেন। তো করার সঙ্গে সঙ্গে এই প্লাগিনসগুলো ওইখানে কি অ্যাড হয়ে যাবে। তো আমি বেশি প্লাগিন ইনস্টল করছি না, কেন ফ্রি ভার্সন রয়েছে, একটু সাইড নালে বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, তো আমি এখানে সমস্ত প্লাগিনসগুলো যখন ইনস্টল করি, ব্লগিং, বার্ডিং, এগুলো সব অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যদি এগুলো কিছু কনফিগার করতে চাই, তো এখানে সেটিংসে অপশান আছে। তো সেটিংয়ে অপশানে গিয়ে এবার একটা পেজে কতগুলো ব্লগ শো করবে, বিভিন্ন যে সেটিংসে ঢুকবেন সেরকম একটা সেটিংস থাকবে। তো এবার আসি মোবাইল ভিউ। এখন তো মোবাইলে যোগ, তো মোবাইলে সব কিছু, মোবাইল অপটিমেশন সাইট একটা মেন একটা ক্রাইটেরিয়া। তো সেরকম এখানে অপশান দেওয়া আছে। তো আপনারা এসে এখানে কীরকম কী অপশান থাকবে বা কী অপশান হিডেন থাকবে সমস্তগুলো এখানে সেটিংস করতে পারবেন। তো ইন্ডেক্সের জন্য আবার ইউআরএলস কী থাকবে, ড্যাশবোর্ড কী থাকবে, মোবাইল ফ্রেন্ডলি হলে ড্যাশবোর্ড কী থাকবে তার সেটিংসে দেওয়া আছে। মানে মোবাইল ইউজার ম্যানুয়ালটা যদি পুরো ইউজারটা এখানে দেওয়া আছে। তো এটাই হচ্ছে আরও বেসিক সেটিংস। এরপরে যদি আরও কিছু জানতে হয় তো কমেন্ট করুন। আর ভিডিওটা বেশি লম্বা করছি না, আর যদি কোনো এই বিষয়ে সাপোর্ট লাগে তো অবশ্যই সাপোর্ট করব। আর যদি এরকম সাইটে ওয়েবসাইট ডিজাইন করতে হয় তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এইখানেই রইলো, তো আর বেশি বড় করলাম না। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইবটা করে রাখবেন।